আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ তৈয়বুর রহমান। তো সাম্প্রতিক সময়ে বাংলাদেশের উপর দিয়ে ইন্ডিয়া রেল লাইন গেছে। তো এই রেল লাইনকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে বিভিন্ন রকম আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। তো যার দরুন সাধারণ মানুষও অনেকটা আতঙ্কে আছে যে ইন্ডিয়া যেহেতু বাংলাদেশের উপর দিয়ে রেল লাইন নিয়েছে, সুতরাং বাংলাদেশকে ইন্ডিয়ার কাছে বিক্রি করে দিয়েছে কিনা বা দেওয়ার সম্ভাবনা আছে কিনা, এই প্রশ্নটা কিন্তু সাধারণ মানুষের ভিতরে অনেকের মুখ থেকেই শোনা যাচ্ছে এবং অনেকেই ধারণা করছেন বলে অনুমান করা যাচ্ছে। তো বিভিন্ন চায়ের দোকান গুলোতে গেলে বোঝা যায় যে সাধারণ মানুষের আলোচনার ভিতর দিয়ে এই কথাগুলো কিন্তু ফুটে উঠছে। তো সাম্প্রতিক সময়ে একজন সাংবাদিক দেখলাম যে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে কিন্তু তাকে প্রশ্নটি করেছেন যে বাংলাদেশের উপর দিয়ে রেল লাইন গেছে, তো ভবিষ্যতে বাংলাদেশকে ইন্ডিয়ার কাছে তুলে দেওয়া হবে কিংবা বিক্রি করে দেওয়ার সম্ভাবনা আছে কিনা, বা এরকম গুঞ্জন চলছে, এটা সত্য কিনা, কতটা সত্য। তো এই বিষয়ে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি বলেছেন সেটা আপনাদের শোনাতে যাচ্ছি। অবশ্যই সাথে থাকবেন এবং আপনি আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তো আর কথা বাড়াবো না বন্ধুরা, চলুন সেই কথাগুলো শুনে আসি এবং প্রধানমন্ত্রী এই বিষয়ে তার নিজের মন্তব্যটা কি ছিল এবং আ মানে কাদের উদ্দেশ্যে তিনি এই কথাগুলো বলেছেন, তো আমি সেটাই আপনাদের শোনাতে যাচ্ছি। তো চলুন আর কথা বাড়াবো না, কথাগুলো শুনে আসি। আমার একটা প্রশ্ন আছে যে বিক্রিটা তাহলে ওজনটা কিসে মাপছে? কোনো কিছু বিক্রি হলে তো ওজন মাপা হয় না। এখন তো অবশ্যই ইলেকট্রনিক মেশিন আছে, আগে তো দাড়ি পাল্লায় হতো। তো কিসে মেপে বিক্রি হচ্ছে আর বিক্রিটা হয় কিভাবে? বাংলাদেশ স্বাধীন দেশ, মুক্তিযুদ্ধ করে আমরা স্বাধীনতা অর্জন করেছি এবং যারা সমালোচনা করে তাদের জানা উচিত সারা পৃথিবীতে একটি মাত্র মিত্র শক্তি যারা মুক্তিযুদ্ধের সময় আমাদের মুক্তিযোদ্ধাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নিজেদের রক্ত ঢেলে দিয়ে এই দেশ স্বাধীন করে দিয়েছে। আমাদের সমস্ত মুক্তিযোদ্ধারা সেখানে ট্রেনিং পেয়েছে। এখানে ভারত কিন্তু ব্যতিক্রম। যারা কথা বলে যে ভারত বিক্রি হয়ে যাবে, এরপর বিক্রিটা হয় কিভাবে, সেটাই তো আমার প্রশ্ন। আসলে যারা এটা বলে তারা নিজেই ভারতের কাছে বিক্রি করা। তো বন্ধুরা শুনেছেন আশা করি, এবং অবশ্যই এই বিষয়ে আপনার মন্তব্য কি সেটা আমাদের কমেন্টসে জানাবেন এবং অবশ্যই আপনাদের কমেন্টসের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। এবং আপনাদের উপস্থিতি আমার ভিডিওতে সবসময় আশা করছি এবং আপনাদের সাপোর্ট কামনা করছি। ধন্যবাদ।